সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5 আগস্ট 2024 সালে আল্লাহ আমাদেরকে স্বাধীন একটি দেশ দিয়েছেন। আবার 2025-এ আল্লাহ আমাদের জন্য আরেকটি খুশির সংবাদ দিলেন, সেটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো। বিএনপি যদি আওয়ামী লীগের রাস্তায় হাঁটে, ইনশাল্লাহ আগামী বছর বিএনপিও নিষিদ্ধ হবে। তবে আসুন আমরা সবাই মিলে 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতকে একটু স্মরণে রাখি, যেখানে আল্লাহ বলছেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তবে তো তোমাদের রবের ঘোষণা হলো, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে নিশ্চয় আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিব, আর যদি অকৃতজ্ঞ হও নাফরমানির মাধ্যমে, তাহলে জানবে আমার আযাব বড়ই কঠিন। কথা সত্য সুনিশ্চিত। তা আমাদের এখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। তাই আমাদের সকলকে পড়া উচিত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 81 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তুমি বলে দাও, সত্য আগমন করলে বাতিলের অবসান ঘটে, নিশ্চয় বাতিল তো বিলোপ হবার মতোই। তো আমাদের এই 53 বছরের বাংলাদেশকে যেভাবে দুটি ফ্যামিলি ব্যবসার জন্য তারা ধান্দা করে আসছিল, এই ব্যবসার কারণে আমরা দেখতে পেয়েছি তারিক জিয়া বলেন, সজীব ওয়াজেদ জয় বলেন, ফ্যামিলি সূত্রে একজনের নানা প্রেসিডেন্ট, আর একজনের নানা প্রেসিডেন্ট এবং তার মা প্রধানমন্ত্রী একাধিকবার, তাও অবৈধভাবে। আবার বাবা বৈজ্ঞানিক, আর একজনের মা প্রধানমন্ত্রী একাধিকবার, বাবা প্রেসিডেন্ট। এইভাবে এই দুটি ফ্যামিলি ব্যবসা গেড়ে বসেই ছিল এই বাংলাদেশে। একটি সন্তান যদি ফুটপথেই জন্ম নেয়, তার যদি যোগ্যতাও থাকে, তাহলে এদেশে কোনো একটি সেক্টরে যেতে পারে না, কারণ তার মামুর জোর নেই, ফ্যামিলির জোর নেই, সে গরিবের সন্তান। আর এই বৈষম্য আল্লাহ তাআলা কখনো এই রব্বানি বিধান মতে করেননি। তাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, খনিজ সম্পদ এটি জনগণের। প্রত্যেকটি দেশের খনিজ সম্পদ সেই দেশের মানুষের। আর এই বন্টনের জন্য বাংলাদেশি সেবা পার্টি। 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতটি আসুন আমরা একটু জেনে নিই। আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা খনিজ সম্পদ সম্পর্কে জানতে চায়, তুমি বলে দিবে, খনিজ সম্পদ তো আল্লাহ এবং বিশেষ বার্তাবাহক রাসূলের কাজের জন্যই। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আর আল্লাহ তাআলার অনুগত হও এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলেরও অনুগত হও, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। এটি চায় বাংলাদেশি সেবা পার্টি। তা আমাদের দেশটি এই দুটি ফ্যামিলি কি করে দিয়েছিল? আমরা যদি ভালো ব্যবহার তাদের সাথে দিই, তাদের পছন্দ হতো না। মানুষের ভালো ব্যবহারের দাম এই দুটি ফ্যামিলির কাছে ছিল না, কারণ এদের কাছে ছিল টাকার ব্যবহারের দাম সবচেয়ে বেশি। তাই টাকাওয়ালারা এই দুটি ফ্যামিলির সাথে সম্পর্ক রেখে ব্যবসায়ী করেছে। খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক, সেই দেলোয়ার শ্রমিক লীগ থেকে শ্রমিক দলে। আজও এরা সুযোগ পায় কিভাবে আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থে পৃথিবীতে যে 12টি কুরসি রয়েছে, যে 12টি চেয়ারে আসনে আসীন হয়ে থাকেন, সেই 12 জনের ভিতরে
একজন হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তাকে আমাদেরকে উপঢৌকন হিসেবে দিয়েছেন। কোনোভাবে তাকে ক্ষমতাচ্যুত করা যাবে না। ক্ষমতাচ্যুত করলে বিশ্বাস করেন আমরা এগিয়ে যেতে পারবো না। কারণ আমাদের দেশে এই দুটি ফ্যামিলিতে প্রত্যেকটি লোক মূর্খ। হাসিনা হোক, খালেদা হোক, জয় হোক, তারেক জিয়া হোক। আর মূর্খের বড় সমস্যা হলো টাকা হলেই সে নিজেকে সর্বক্ষেত্রে, সর্বকাজে, সর্ব জায়গায় যোগ্য মনে করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি ব্যক্তিত্বের মৃত্যুর স্বাদের যে স্বাদ সেটি চাখতে হবে, গ্রহণ করতে হবে। তো আজকে মারা গেলে কালকে সবাই ভুলে যাবে, অথচ এই জীবনটা নিয়ে কত না কাহিনী। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতটাই অপদার্থ, মির্জা আব্বাস এতটাই অপদার্থ, শুধু নির্বাচনের তাসবিহ গেয়ে চলেছে এরা। সংস্কার ছাড়া নির্বাচন হলে এই জাতির রক্তের সাথে বেইমানি করা হবে। এটি এই দুইজন এবং তারেক জিয়া সহ আরো অন্যান্যদের বুঝে আসে না, কারণ এরা অকৃতজ্ঞ। আপনাকে আমাকে রব্বানি প্ল্যান মতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আর আল্লাহ এমন নন যে, আল্লাহ বলছেন তোমরা ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহ শাস্তি দেবেন। 8 নম্বর সূরা আল আনফালের 33 নম্বর আয়াতের মেসেজ এটি। আজ খুনি হাসিনা যেখানেই বসে আছে, সেই ভারতেই চলছে মোদি হটাও আন্দোলন। আর তারা আজ আমাদের দেশের হাসনাত আবদুল্লাহ টাইপের যারা রয়েছে এদেরকে ফলো করছে সে দেশের জনগণ। আপনি আমি যদি ভালো হই তাহলে অন্যের ভালো দেখতে পারাটা তো গর্বের বিষয় হবে। এটাই তো রব্বানি শিক্ষা। কিন্তু এই শিক্ষাটি বেশিরভাগ মানুষের মধ্যে কখনো প্রবেশ করতে পারেনি এই দুটি ফ্যামিলির কারণে। এরাই আমাদের দেশকে লুটে পুটে খেয়েছে, আর এরাই সবসময় মিথ্যা বলেছে 18 কোটি মানুষের সাথে। তা আপনার আমার উচিত পারলে মিথ্যে বলাটা, এই মিথ্যে বলার যে অভ্যাস, এটা বাদ দিতে হবে। কারণ হাসিনা বলেন, খালেদা বলেন, এরশাদ বলেন, জিয়া বলেন, মুজিব বলেন, এদের মিথ্যার কারণে এদের জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। অতীতে সকলের ব্যাপারে আমরা জানি। আর মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কি বলেছিলেন? ভারত বাংলাদেশের জাত শত্রু। এই কথাটা যে প্রজন্ম বুঝতে পারবে তারাই এই জাতির শ্রেষ্ঠ সন্তান। আর আমি হাসনাত আবদুল্লাহকে বলি, আমরা সবাই তার সাথে রয়েছি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথেই রয়েছি। জাতি এখন শ্রেষ্ঠ সন্তানদের খুঁজে পেয়েছে। গয়েশ্বর চন্দ্র রায়, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কি বললেন? আজ যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছে, কাল তারা বিএনপি নিষিদ্ধ চাইবে না, গ্যারান্টি কি? তাহলে বিএনপির অবস্থাটা কি? কেন তাদের ভিতরে সুনীতি নেই? দুর্নীতিতে সংগঠিত হয়েছে, যার ফলে আজ তারা এই কথা বলতেই পেরেছে। আপনাকে আমাকে এখন রব্বানি প্ল্যানের দিকে আসতে হবে। নারীবাদীরা যে কাজ শুরু করে দিয়েছেন, তারা জানে না নারীদেরকে যেভাবে সম অধিকার দিতে চাচ্ছেন পুরুষের মতো, নারীবাদীরা জানে না মেয়ে বাবার দায়িত্বে থাকে। বাবা না থাকলে ভাই দেখে, বিয়ের পর স্বামী দেখে, স্বামী না থাকলে সন্তান দেখে,
ডিভোর্স হলে ভাই দেখে, আর বাবার সম্পদের 1/3 ভাগ পায়, স্বামীর ঘরে যে আরও ভাগ পায়। আর সেই সম্মানের জায়গা থেকে নারীবাদীরা যা শুরু করে দিয়েছে, এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। আর বিএনপি যেভাবে নির্বাচন বলেই চলেছে, বিএনপির কথা মতে নির্বাচন হবে না। গণভোট করতে এরা ভয় পাচ্ছে। শহর থেকে গ্রামের অলিগলিতে সব জায়গায় নাকি এদের জনপ্রিয়তা রয়েছে। তাহলে গণভোট করতে এত ভয় কেন বিএনপির? এদের এক একজনের কথা শুনলে মনে হয় এরা জন্মসূত্রে ভারতীয়। দিল্লির দাসখতের অধীনে সাষ্টাঙ্গ প্রণিপাত করতে পারলেই এরা হয়তো সুখ পাবে, এইরকম আমরা বুঝতে পারি। অথচ হাসনাত আবদুল্লাহ কি বলেছেন? আমি চাইলে মন্ত্রী হতে পারতাম, কিন্তু আমি লড়ছি। তিনি কথাও বলেছেন, রাজনীতি বিলাসিতা নয়, এটা যুদ্ধ সংগ্রাম। আমি ভারতের তাবেদার হলে অনেক আগেই সুবিধাভোগী হতাম। আমি স্বচ্ছতার পক্ষে বলছি, তাই আক্রমণ হচ্ছে বারবার। তো এই রকম ছেলেই তো এই বাংলাদেশ জন্ম দিয়েছে। কিন্তু এমন এমন অপদার্থ রয়েছে বিএনপির মাঝে যে তারা কথায় কথায় নিজেদেরকে বলেই বসে যে আমরা ভারতীয়। অথচ খুনি হাসিনা 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে 16 বছরে। আর এই 28 কোটি টাকা যদি আমরা হিসেব করি তাহলে 90টি পদ্মা সেতু বানানো যায়। কিন্তু যখন আপনি আমি কথা বলছি আর আমাদের এই গর্বের সন্তান হাসনাত আবদুল্লাহ কথা বলছে, 9 মাসে 5 বার তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেও একবার মৃত্যুর জন্য তাকেও বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে। সজীব অজয় জয় বলেছিল যে আগামী 15-16 বছর যদি এই ক্ষমতা তারা আরও টিকিয়ে রাখতে পারে, তাহলে কোনোভাবেও এদেশে অন্য কেউ থাকবে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই অহংকার ছেলেটির কথা কোনোভাবেও কবুল করেননি। আমরা ধন্যবাদ জানাই যে আজ আমরা প্রকাশ্যভাবে কথা বলতে পারছি। মনে রাখবেন, আমাদের দেশপ্রেম কিছুটা হলেও নিজেদের ভিতরে গেড়ে নিতে হবে, তৈরি করে নিতে হবে। গণ অভ্যুত্থানের পর যে আদালত মেয়র নির্বাচনকে বৈধতা দেয়, সে আদালত দেশপ্রেমিক জনগণের আদালত হতে পারে না। তাদের উদ্দেশ্য ভিন্ন, এটা আমি প্রকাশ্যভাবে বলতে চাই। যারা আপনারা নৌকা মার্কা টুপি মাথায় পরেন, আবার আমি দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মাথায়ও এই নৌকা মার্কা টুপি পরিয়ে দেওয়া হয়েছে। আজ থেকে এই টুপি আপনারা পাল্টে ফেলুন। যেভাবে খুনি হাসিনার নৌকা আজ ডুবে গেল, আর যারা তাকে কওমি জননী উপাধি দিয়েছিল, সেই 14 লক্ষ কওমি সন্তানদের মুখে আল্লাহ কালিমা লাগিয়ে দিয়েছেন। তারাই বানিয়েছিল খুনি হাসিনাকে কওমি জননী, এবং তার জন্য তারা কি করেছিল? শুকরানা মাহফিল। এই উলামা লীগ, উলামা দল, এরা অনেক ভয়ানক, এমনকি হিফাজত এবং তরিকত। পাবনা আমাদের দেশে একটি জেলা যেখানে রয়েছে পাগলা গারদ, আর সেই জেলারই চুপ্পু সাহেব। তো চুপ্পুকে এখন
পাবনার পাগলা গারদে পাঠিয়ে দেওয়া উচিত, সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসকেও, আরও যারা রয়েছে এই বিএনপিতে। জামাতের আমিরের ব্যাপারে আমি বলতে চাই, ওনার আয়ের উৎস আপনারা একটু দেখে নিন, তখন বুঝবেন। জিন্দা অলি বলছেন তাকে? আমি তো বলতে পারি না। তার কামাইয়ের উৎস যদি একটু খবর নেওয়া যায় তাহলে দেখা যাবে তার সম্পর্ক বিএনপি এবং আওয়ামী লীগের বড় বড় যারা তাদের সাথে, তার ব্যবসা বাণিজ্য তাদের সাথে। আর তিনি যেভাবে ছোট ছোট বাচ্চাদের মুখে চুমু খান, তাতে বোঝা যায় লোকটি মানসিক রোগী। তাদের দল যেভাবে সংগঠন তাদের চলে, মনে রাখবেন একদিকে তাদের কাছে রয়েছে গণতন্ত্র, অন্যদিকে তারা আবার ধর্মের দোহাই দিয়ে আমির নির্বাচন করে। আবার তার দলের কিছু বক্তারা ভরা মাহফিলে বলে, আপনারা যদি জিন্দা অলি দেখতে চান তাহলে শফিকুর রহমানকে দেখুন, অথচ তার অতীতের ইতিহাস আমরা সবাই জানি। এখন আমাদের জানতে হবে তারিক জিয়া এবং খুনি হাসিনা এক জিনিস। তারিক জিয়া কোনোভাবেও বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। আর যদি কখনো আপনারা তাকে বানান, এটা হাসিনার মতোই বিপজ্জনক হবে। আর এই সিদ্ধান্ত আপনারা যদি নিয়ে থাকেন, পাল্টিয়ে ফেলেন। ভিপি নূরের অবস্থা আমরা কিন্তু জানি, কেউ বলে বিকাশ নূর। আবার সংবিধানের ব্যাপারে সেই কিন্তু বলেছিল আমাদের সংবিধান কোরআনের মতো। আবার খুনি হাসিনার কাছে যেয়ে বলেছিল যে আমি মায়ের স্নেহ পাচ্ছি। যখন আমরা দেখি এক একজন, আমাদের দেশে আবার চোর পুত্রও রয়েছে, আন্দালিব রহমান পার্থ, তার বাবা আমাদের দেশে সবচেয়ে বড় চোর, যারা তাদের একজন। এরা সুন্দর সুন্দর কথা বলতে জানে, এদের জালে ফাঁসা যাবে না। কোরআনের 4 নম্বর সূরা আন-নিসার 145 আয়াত যখন আমরা পড়ি, সেখানে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয় দুমুখ যারা, তারাই যাতনার যে স্থান, সেই স্থানের সর্বনিম্ন স্তরে থাকবে, আর তুমি কখনো তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। তা আমাদের দেশে বড় বড় চোরের সন্তান রয়েছে, বড় বড় চোর রয়েছে, এদের থেকে সাবধানে থাকতে হবে। 4 নম্বর সূরা আন-নিসার 138 আয়াতে আল্লাহ বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। দুমুখদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে। আজ জাতি জেনে গেছে খালেদা জিয়া বা তারিক জিয়া যমুনায় ছাত্র জনতার সাথে যদি একটু মিলতে পারতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু জাতি জেনে গেছে, আর তার অতীতের ইতিহাস সেটিও জানে মানুষ। শ্যাপলা চত্বরে যদিও তিনি সহযোগিতা করতে চেয়েছিলেন, তার দলের লোকেরা চায়নি, যার জন্য সেখানে অগণিত লোককে মরতে হয়েছে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কে, সিদ্ধান্ত নেবে জনগণ। কতটা অপদার্থ ব্যক্তি আমার জীবনে দেখা, কারণ সে জানে তার দল কতটা সমস্যায় জর্জরিত। তাই তো সে সবসময় বলে ইন্ডিয়ান বয়ানকে ফেরি করে এবং বলে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। এখন জাতি দেখিয়ে দিল যে বিএনপি ছাড়া আমরা সবাই হাসনাত আবদুল্লার মতো সংগঠিত এবং আমরা অনেক কিছু পারি। আগামীতেও ইনশাল্লাহ পারবো, কারণ আমাদের একজন অভিভাবক রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আমাদের দেশের এক শ্রেণীর
মৌলবী রয়েছে, তাদের কথা কি জানেন? তুমি জেনা করছো, সুদ খাচ্ছ, খানকি পাড়ার থেকে বেরিয়েছ, নামাজ আদায় করো। এরা ভয়ঙ্কর আমাদের জন্য। কিন্তু চায়নার ব্যাপারে আপনারা যারা জানেন, চীনের দুঃখ হোয়াংহো নদী, আর শেখ পরিবারের দুঃখ কুমিল্লা। হোয়াংহো চায়নাতে একটা নদী রয়েছে, আর শেখ পরিবারের জন্য দুঃখের একটা কারণ রয়েছে কুমিল্লা। কুমিল্লার এক মোস্তাক শেখ পরিবারকে খেয়ে দিয়েছে, আর এক কুমিল্লার সন্তান হাসনাত আবদুল্লাহ শেখের রাজনৈতিক দল খেয়ে দিল। ধন্যবাদ জানাই কুমিল্লাবাসীদেরকে, আরও আমরা যারা তাদের সাথে রয়েছি। তবে আমি মনে রাখবেন, কখনো আপনাদের কারোর সাথে তর্ক করতে যাচ্ছি না, কারণ তর্কে আমি জিততেও চাই না, হারতেও চাই না। আমার কাজ হলো বুদ্ধি দেওয়া। আমি কোনোভাবেও আপনাদের স্পৃহা এবং আপনাদের স্পিডকে কখনো স্টপ হতে দিব না। আমাদের দেশে যে অপরাধ করে এবং সে যদি অনুশোচনা না করে, তো সে অন্তত মানুষের কাতারে না, সে নিষ্ঠুরতার মুখোশ পরা একটি পশু মাত্র। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এখন আমরা কিন্তু সবাই দেখলাম, বিএনপি ৩১ দফা দিয়েছে। জনগণের কাছে প্রশ্ন, দুর্নীতি ছাড়া আর কিছু বাস্তবায়ন করতে দেখেছেন বিএনপিকে? এরপরেও যদি আপনারা মনে করেন যে না, আবার এই বিএনপির বেলতলায় আমাদের যাওয়া উচিত, তো ন্যাড়া বেলতলায় একবারই যায়। এখন আপনাদের চিন্তা করতে হবে, কোনোভাবেও আমরা যেন নিজেদের ব্যক্তিত্বকে এই অপদার্থদের হাতে বিক্রি না করে দিই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। এখন অনেকে আবার বলছেন, আমাদের দেশের শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত সেই ডক্টর আসিফ নজরুলকেও কোনোভাবেও তার জায়গাতে রাখা যাবে না। আপনারা কিছুদিন পূর্বেই কিন্তু শুনেছিলেন, রুমিন ফারহানা বলেছিলেন বিএনপি নেতা কর্মীদের নাকি কন্ট্রোল করা যাচ্ছে না। তো কি করে করা যাবে? আবার অনেকে বলেছিলেন যে হ্যাঁ, আমরা তো দেখতেই পাচ্ছি কেউ কেউ চাঁদা করছে, কেউ কেউ দুর্নীতি করছে। আমরা অতীতের ইতিহাসে এই বিএনপিকে দেখেছি, সেই 5ই মে হাসিনার পতন হয়, যদি হেফাজতের অনুষ্ঠানে এই বিএনপি ফেলে চলে না যেতেন, তাহলে কিন্তু অনেকগুলি লোকের জান বেঁচে যেত। আর এখন আমরা দেখতে পাচ্ছি এই দলের নেতাদের, আমাদের দেশে এরা প্রতিযোগিতা করে চলেছে কিভাবে অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর না, কারণ আমাদের দেশে এখন বিএনপি সন্তানেরা বুঝতে পেরেছে আজ বিএনপি কি করছে। বিএনপির আজকের আন্দোলনে একাত্মতা প্রকাশ না করায় ছাত্র দলের সন্তানেরা ছাত্র দল থেকে পদত্যাগের যে হিড়িক আমরা দেখতে পাচ্ছি, সত্যি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝ দিয়েছেন, আমরা এখন বুঝতে শিখেছি। আমরা কাজী নজরুল ইসলামের সেই কথাটি এখন স্মরণে রাখতে পাচ্ছি। তিনি বলেছিলেন, একটি জাতি যতদিন ঐক্যবদ্ধ
ততদিন কেউ তার স্বাধীনতা কেড়ে নিতে পারে না। অনেক দিন পর আজ আমরা সেটি উপলব্ধি করতে পারছি। তো আজ যারা অন্যায় করবে, কাল ইতিহাস তাদেরকেও শাস্তি দেবে। আর এর জন্য সবচেয়ে বড় প্রমাণ, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো। আমি সেনাপ্রধানকে ধন্যবাদ জানাবো, জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে, যে উনি উনার দায়িত্ব যেভাবে পালন করে চলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেভাবে পালন করে চলেছেন, আবার যারা তার চারিপাশে ভারতীয় হয়ে, ভারত প্রেমী হয়ে, রয়ের অধীনে এই দেশকে আবার ডুবিয়ে দিতে চেয়েছিলেন, আল্লাহ রব্বুল আলামিন সেখান থেকে আমাদেরকে বাঁচিয়ে নিলেন। এই শাহবাগের ইতিহাস আমরা জানি। এক সময় যে শাহবাগ যারা ব্যবহার করেছিল অন্যের বিরুদ্ধে, সেই শাহবাগ এখন তাদের বিরুদ্ধে কাজ করল। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা জানি, সুন্নাতুল্লাহ। তা আপনাকে আমাকে কি করতে হবে? আপনার আমার ভিতরে যদি অমানুষত্ব থাকে, তাহলে সেটি একপাশে রেখে আসুন আমরা মনুষ্যত্বের জিনজিরে গেঁথে নিই। আপনি আমি যদি আজ হাসিনা এবং খালেদার বিষ পান না করি, আরও অন্যান্য যারা এই দুটি পরিবারতন্ত্রের সাথে, দুটি ব্যবসায়িক সংগঠনের সাথে, পার্টির সাথে জড়িত হয়ে আছেন, এদের বিষ যদি পান না করি, তাহলে বিশ্বাস করেন আমরা শান্তিতে থাকতে পারব। আমরা কোনোভাবেও এদের দলে যেন না যাই। এরা যা কিছু আমাদেরকে দেখিয়েছে, আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে এই রকম ভাবে হাসিনা চলে যাবে, আর সেনা প্রধান এইভাবে ব্যবস্থা করে তাকে পৃথিবীতে বেঁচে থাকার একটি লাইন করে দিবেন, এরকম ভালো একজন সেনা প্রধান আমরা কোথাও পাব না। আর হাসিনা এইভাবে চলে যাবে আর থুকে থুকে মরবে, যে সুযোগটি তিনি করে দিয়েছেন। জেনারেল ওয়াকারুজ্জামান, ওনাকে ধন্যবাদ জানাই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সেই আসনে বসার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলাকে জানাই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এখন আপনাকে আমাকে জানতে হবে যে শেখ মুজিবুর রহমানের জেল খাটার যে ইতিহাস বা আগরতলার যে ইতিহাস আমাদেরকে শোনানো হয়, পূর্ব পাকিস্তানের সবচেয়ে বড় দুর্নীতিবাজদের একজন ছিল খুনি শেখ মুজিবুর রহমান, যার কারণে তাকে জেল খাটতে হয়েছিল। এখন সবাই আমরা জেনে গেছি। তো নির্বাচনের সময় এখন ঠিক করবে আমাদের দেশের জনগণ, আমাদের দেশের হাসানাত আব্দুল্লাহ এবং তার সহযোগীরা। আপনাকে আমাকে কোনোভাবেও যেন এরা, এই বিএনপি বলেন, আওয়ামী লীগ যা নিষিদ্ধ হলো, এরা যেন কোনোভাবেও আমাদেরকে এদের দলে না নিতে পারে। ডাক্তার শফিকুর রহমান সাহেব চিল্লায়ে বলছেন যে আমরা ক্ষমতায় গেলে সেবক হব, দেশের মালিক হব না। তাহলে ক্ষমতায় যাওয়ার পূর্বে আপনি কেন সেবক হতে পারছেন না? নিষেধ কোথায়? আমি তো বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে যতটুকু পারি আমি আমার মতো করেই চলেছি। এভাবে চলে যাব দুর্নীতিমুক্ত আমি। আর আমি চাই এদেশের 18 কোটি মানুষের মাঝে খনিজ সম্পদ বন্টন হোক। আপনারা জানেন, সাবেক কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক শাপলা চত্বর নিয়ে যেসব কথাগুলি বলেছিলেন, আজ কোথায় তার সেই দাপট, সেই ক্ষমতা? নেই। সেই দরবেশ বাবারও, যিনি বলেছিলেন কোরআনেও ভুল আছে, তারও ক্ষমতা শেষ।
আমরা দেখতে পাচ্ছি এমন এমন উপদেষ্টা আজ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আশেপাশে বসে আছে, যাদেরকে আপনি জুতা দিয়েও যদি পিটান তাহলেও তারা নামবে না, কারণ তারা বেশরম। তাদের ভিতরে একজন শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুল। তা আমরা দ্বিতীয়বার তার উপরে বিশ্বাস রাখতে পারি না, কারণ আমরা জানি প্রতিভা এবং বোকামির মাঝে পার্থক্য কি। প্রতিভার মধ্যে পার্থক্য হলো প্রতিভার সীমা আছে, কিন্তু বোকামির মধ্যে পার্থক্য কি, এর কোনো সীমা নেই। আর এই কথাটি আলবার্ট আইনস্টাইনও বলে গেছেন। তা আপনাকে আমাকে এখন একটু চিন্তা করতে হবে, একটু আল্লাহ তাআলার দিকে এগোতে হবে। ইনশাআল্লাহ আপনার আমার শেষ ঠিকানা এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করা খারাপ হবে না। তাই আসুন আমরা সবাই রব্বানি প্ল্যান মতে নিজেদের জীবনকে পরিচালনা করি। আল্লাহ আমাদের সবারই সহায় হন।